হ্যালো গাইস, চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। এখন যেহেতু তালের সিজন, তো তাই আমাদের বাড়িতে এর আগেও একবার তালের ফুরুলি হয়েছিল। আজকেরও মা ফের আমার একটু ইচ্ছে হচ্ছিল, তাই মাকে বললাম যে আজকের ফের তালের ফুরুলি বানানোর জন্য। আর তার সঙ্গে সিদ্ধ পিঠে, তাল দিয়েই সিদ্ধ পিঠে বানিয়েছিল আমার মা। খুব ভালো হয়েছিল খেতে। আপনারা কে কে বাড়িতে এরকম তালের ফুরুলি বা তালের কোনো পিঠে কিছু খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন। আর এই কদিন ধরে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার ভাইয়ের খুব শরীর খারাপ, তাই জন্য ও কিছুই করতে পারছে না, শুধু ও এডিটিংটা করে দিচ্ছে, বাদ বাকিটা আমি ভয়েস ওভারটা আমিই দিয়ে দিচ্ছি। ওর তার মধ্যে আবার পরীক্ষাও চলছে, ওর আজকেরই লাস্ট পরীক্ষা ছিল। তো আর খুব জ্বর ওর, তাই জন্য ও দিতে পারছে না বলে আমিই দিচ্ছিলাম। তো এখানে আমাদের বাড়িতে এটা কালকের ভিডিও। আমাদের বাড়িতে কালকেরে তালের ফুরুলি আর এই সিদ্ধ পিঠে হয়েছিল। এটাই প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আমাদের বাড়িতে হয়। আপনাদের কার কার বাড়িতে কীরকমভাবে হয় আপনারা জানাবেন। আমাদের বাড়িতে এই তালের প্রথমে কাঁধটা বার করে নিয়েছিল, যেটাকে মানে তাল থেকে যেটা বের হয় আর কি, সেইটা বার করে নিয়েছিল। তারপরে দিয়েছিল ময়দা, চালের গুঁড়ি, সুজি দিয়ে ভালো করে একটু হালকা সামান্য নুন, চিনি দিয়ে স্বাদ মতন যে যেরকম চিনি খায় চিনি দিয়ে ওটাকে পুরোটাকে মেখে নিয়েছিলাম। এইগুলো আমি করেছিলাম। মা শুধু ওই তালটা কীভাবে ধুয়ে বার করে সেইটা মা করছিল, আমি একটু একটু শুধু হেল্প করে দিচ্ছিলাম। আমি এর আগে কোনো দিন সেরকম করিনি, এটা ফার্স্ট টাইম করলাম। তো তাই জন্য একবার ট্রাই করলাম যে কেমন হয় না হয়। আর ফার্স্টেই তেলটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জন্য প্রথমেই আমি জানি না যে কিভাবে দিতে হয়, আমি ছেড়ে দিয়েছি, আর ওইগুলো ওরকম কালো হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে ওটাকে আবার ঠিক করে ভেজে দিল। তারপরে মাই ভাজছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম। ফার্স্টেরটা আমি করে দিয়েছি বলে ওরকম হয়ে গেছে আর কি। তো ফার্স্টে এরকম ফুরুলিগুলোকে নিয়ে এবার তারপর চলে এলো এখানে। কালকে খুব নরম হয়েছিল, খুব সফট হয়েছিল ফুরুলিগুলো, আর খুব ভালোও হয়েছিল। আমাদের পাশেই একটা বাড়িতে, ওই বাড়িতে এরকম করেছিল, তো আমাদেরকে তারাও দিয়েছিল, আমরাও তাদেরকে দিয়েছিলাম। এরকম ওরা করেছিল। তারপরে এর আগে আমার মা একবার করেছিল, কিন্তু তারপর দু এক সপ্তাহ আগে করেছিল। তারপর ওদের বাড়িতে হচ্ছে দেখে আমারও একটুখানি মন চাইলো যে আমাদের ঘরেও হবে। আমাদের ঘরের পিছনেই যে আমি আপনাদেরকে আগের ব্লগটায় দেখালাম যে তাল গাছটা রয়েছে, ওই গাছটারই এই তালগুলো। খুব মিষ্টি হয় তালটা, আর খুব মানে একদম কালো, যে তালগুলো কালো হয় সেই তালগুলো খুব মিষ্টি হয়, যেগুলো লালচে টাইপের হয় সেগুলো একটু তিতকুটি মতন হয়। এই যে দেখে নিন, আমি খাচ্ছি এখন। মা ফার্স্টেই ভেজে বললো কি একটু খেয়ে দেখ তো নুন চিনি সব কিছু ঠিক আছে কি না। সামান্য একটু নুন দেয়, কারা কারা নুন দেয় আমি জানি না, কিন্তু আমাদের প্রত্যেকটা খাবারেই সামান্য একটু করে নুন দেওয়া হয়। মা বলে এতে খাবারটা নাকি স্বাদটা ব্যালেন্স থাকে, তো তার জন্য দিয়েছে। মাতে দেখতে বললো যে কেমন হয়েছে না হয়েছে। তা খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। এরপরে প্রসেসিং করছে ওই সিদ্ধ পিঠের ওর জন্য নারকেলের পুরটাকে ভালো করে আদা দিয়েছে, চিনি দিয়েছে, দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিল। নাড়ানোর পরে তারপরে এইখানে আমি লেচিগুলো কেটে রেডি করে দিচ্ছিলাম। মা এখানে বসে বসে ওই পিঠেগুলো বানাচ্ছিল আর কি। তারপরে এইগুলো বানানোর পরে তারপরে এই যে সিদ্ধ করা হয়ে গেল। সিদ্ধর পরে এই যে এই জিনিসটা হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আর ভিতরটা পুরো একদম মানে রসালো টাইপের, খুব ভালো লাগছিল খেতে। তো কালকে রাতে আমাদের বাড়িতে ভাতও ছিল, অল্প ভাত ছিল, কিন্তু মানে আমার বাবা আমরা এতটাই ভালোবাসি এটা খেতে। আমার ভাই অতটা পছন্দ করে না, মাও পছন্দ করে, একটা দুটো খায়, কিন্তু আমার বাবা আর আমি এত পছন্দ করি কালকে এটা খেয়েই ঘুমিয়ে পড়েছি। তারপরে এরপরে তো এটা খেয়েছিলাম, কিন্তু কালকে আমার শরীরটা অতটা ভালো ছিল না। নইলে বেশিরভাগ যতবারই কিছু হয় আমাদের ঘরে ততবারই আমরা এই ধরনেরই খেয়েই শুয়ে পড়ি, আর সেরকম ভাত টাত খাই না, আমি বাবা স্পেশালি। কিন্তু কালকের আমার একটু শরীরটা অতটা ভালো লাগছিল না, তাই জন্য মা বললো কি এক গাল অন্তত ভাত খেয়ে নে, তাহলে শরীরটা ঠিক থাকবে, কারণ শুধু এইটা খেয়ে ঘুমালে ভালো হবে না। তাই জন্য বললো যে এক গাল কমসে কম ভাত খেয়ে নে। তো তাই জন্য আমি আবার উঠে একটুখানি ভাত খেয়ে নিলাম। আজকের মতো এই অবধি। এই যে খাচ্ছিলাম ওই ভিডিওটা নিয়েছিলাম আর কি, মা খাইয়ে দিচ্ছিল আমাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কেমন কি ভিডিও আনতে পারি, কেমনভাবে ভিডিও, কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই বলবেন, তাতে আমিও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আপনারাও ভালো থাকবেন। আর এইরকমভাবেই নতুনভাবে আমি প্রত্যেক দিন ব্লগ নিয়ে আসবো।
আপনাদের ভালোবাসা, আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি ধীরে 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 এইভাবেই এগোতে থাকবো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় আমার কিসে ভুল হলো, কোথায় আমি আরও একটু ইমপ্রুভ করতে পারি, কোন জায়গাটায় কোন 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 ভিডিও আপনারা দেখতে চাইছেন, এরকম ধরনের আমাকে কমেন্ট করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাগুলোতে আমাকে ইমপ্রুভ করতে হবে, এই ধরনের ভিডিও আমি আনবো। আজকের জন্য ধন্যবাদ, টাটা।